দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠক করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। সেই বৈঠকে দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গাপুজোর অনুদান। বালুরঘাটে বালুছায়া সভাগৃহে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার 506টি পুজো উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা জানিয়েছেন এই অনুদান পেয়ে তাদের দুর্গাপুজো করতে অনেকটাই সুবিধা হয়। আজকে আমরা এসেছিলাম জেলা প্রশাসনের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে 1,10,000 টাকা প্রত্যেকটা ক্লাবকে 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে পুজো কমিটিগুলোকে। সেই চেক ডিস্ট্রিবিউশন ছিল, সেই চেক আমরা নেওয়ার জন্য বালুরঘাটে এসেছিলাম। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যিনি এই 1,10,000 টাকা, এর আগে 10,000 টাকা থেকে শুরু করে 1,10,000 টাকায় ক্লাবগুলোকে দিচ্ছেন। তাতে শুধু ক্লাবগুলো উপকার হচ্ছে না, সাধারণ ছেলেগুলো যারা এই চাঁদা তোলার নামে চাঁদা তুলতে গিয়ে রাস্তায় ট্রাকের সামনে পড়ে ক্ষতবিষ্ট হয়ে মারা যেত, সেইটা বন্ধ হয়েছে। সেই জন্য আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। যে অনেক অ্যাক্সিডেন্ট হতো, আমরা দেখেছি রাস্তাঘাটে, আমরা চাঁদা তুলতে গিয়ে অনেক ছেলে মেয়ে তারা প্রাণ হারাইছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, সেটাকে বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তাকে ধন্যবাদ জানাই। তারা কতটা 1,10,000 টাকা আমরা মাননীয় পক্ষ থেকে আমরা পেয়েছি। বললাম, কতটা লাভবান হচ্ছে প্রতিটা ক্লাব? লাভবান এটাই যে আমরা যে চাঁদা তুলতে যাইতাম, সবসময় মানুষের সঙ্গে গন্ডগোল, দারিদ্রতা অনেকটা ফেস করতে হতো। অনেক সময় আমরা পাড়ায় চাঁদা তুলতে গেছে, না হবে না, পুজোটা ছোটখাটো হতো। এখন পুজোয় আমরা এই অনুদান পাওয়াতে আমরা সেফ লাইফ সেফ ড্রাইভ করার অনেক সুযোগ পেয়েছি। আমরা ওই ভোগের দিক থেকে আমরা যে ভোগ মানুষকে দুটো উঠিয়ে দেওয়ার সুযোগ পেয়েছি। মাননীয়ার এই 1,10,000 টাকার যে অনুদান, সেই জন্য আমরা অনেকটা বাড়তি অনেক খরচা করতে পারি, পোশাক উঠিয়ে দিতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কি বলবেন? মাননীয়ার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই মাননীয়াকে। আপনার নাম? আমার নাম ওম প্রকাশ দা, কুষ্মণী মিতালি সংঘ।